আজ রবিবার, আর রবিবার মানেই একটু কিছু স্পেশাল। আজ রবিবার স্পেশাল মাটন কষা। আমি আজকে অনলাইন থেকে মাটন আনিয়েছিলাম, আর মাটনগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল। মাটন ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, টক দই, সর্ষের তেলে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মাখানোটা ভালো করে মাখিয়েছি এর কারণ টক দই আর মশলার সঙ্গে ভালো করে না মাখালে সেটা কিন্তু অর্ধেক অর্ধেক মানে ছানা কাটার মতো হয়ে থাকে। আর মাটনের পিসগুলো এত ভালো ছিল যে কি বলবো। দেখো মাটনের পিসগুলো এত সুন্দর ছিল। এবার মাটনটাকে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার মতো। এর মাঝেই আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে 4 টুকরো করে নিচ্ছি। আমার মাটন ছিল 500, তাই আমি এখানে বড় সাইজের 4 টুকরো আলু নিয়েছি। একটা বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে পেঁয়াজটাকে দুভাগ করে জলের মধ্যে ডুবিয়ে রাখলাম। আর কিছুটা আদা রসুন ছাড়িয়ে নিলাম। এবার পেঁয়াজগুলোকে ধুয়ে ভালো করে পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে একটা থালার মধ্যে রেখে দিলাম। এদিকে আলুটাকেও ধুয়ে তুলে রেখে দিলাম। মিক্সির জারের মধ্যে আদা রসুন পেস্ট করে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। এবার কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হয়ে আসলে আদা রসুন পেস্ট দিয়ে এবার ওই ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত সময় কষানো না হচ্ছে তত সময় ভালো করে ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো। এরপর ওই 4 টুকরো আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। উপর থেকে একটা বড় রসুনের কোয়া দিয়ে দেবো। এবার জল দিয়ে প্রেসারে 10টা সিটি দেবো, দিলেই নামিয়ে দেবো। এবার একটা পাত্রের মধ্যে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এবার প্লেটের মধ্যে গরম গরম ভাত, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা আর সঙ্গে নিয়েছি মূলো শাক ভাজা, কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা, সর্ষের তেলে মূলো শাক ভাজা, আর নিয়েছি মাটন। বাটির মধ্যে নিয়েছি মাটন, আলু আর ঝোল। আজকের রবিবারের স্পেশাল মাটন কষা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে